আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা সেই মহান আল্লাহর। অতঃপর মহানবী বিশ্বনবী যিনি আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন, তার উপরে হাজারো কোটি শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় দিনী ভাই, আপনাদেরকে একটি হাদিস বলি। হাদিসটা হলো সহিহ বুখারীর ৭,০৪৭ নম্বর হাদিস। সুমায়রা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণদের বলল, হে সাহাবা, তোমরা কি কেউ স্বপ্ন দেখেছ? তখন সাহাবারা বলল যে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমি গত রাতে স্বপ্ন দেখেছি। দুজন ফেরেশতা আমার কাছে আসলো এবং আমাকে নিয়ে চলে গেল। আমি গিয়ে দেখলাম একটা লোক চিত হয়ে শুয়ে আছে এবং তার মাথা পাথরের উপরে রেখে আর এক পাথর দিয়ে তার মাথার উপরে এত জোরে মারা হচ্ছে যে মাথা ফেটে চুনোচার হয়ে যাচ্ছে। পাথরটা ছিটকে অনেক দূরে চলে যাচ্ছে। আবার পাথর আনতে আনতে তার মাথা ঠিক হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে এরা কারা? ফেরেশতাগণ বললেন, এরা হলো ওই ব্যক্তি যারা কোরআন পড়ে ভুলে গিয়েছে এবং ফজরের সালাত আদায় করে না। চলুন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে গিয়ে দেখো আরেক ব্যক্তি চিৎ করে শুয়ে আছে। তার ললাট চিরে পিছনের দিকে নিয়ে চলে যাচ্ছে। আবার এই ললাট ঠিক হতে হতে আরেক ললাট চাওয়াল ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে একে এত শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন সেই লোক বললে, এ হলো মিথ্যে কথা বলতো। এরা দুনিয়ায় শুধু মিথ্যে কথা বলতো, আর মিথ্যে কথা এমনভাবে বলতো যেন মনে হতো পুরুষ সত্যি কথাই বলছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটুখানি নিয়ে যাওয়া হলো। গিয়ে দেখে রক্তের সমুদ্র। সেই রক্তের সমুদ্রে নিয়ে গিয়ে দেখা যাচ্ছে যে ওখানে কিছু সংখ্যক লোক রক্তে সাঁতার কাটছে, আর সাঁতার কাটতে কাটতে পাথর বয়ে ওপরে উঠছে। তখন পাথর দিয়ে তার মুখে জোর করে মেরে আবার সেই রক্তের সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে যে এরা কারা? তখন ফেরেশতাগণ বলে যে এরা হলো ওই ব্যক্তি যারা সুদ খেত। তারপরে এক জায়গায় নিয়ে যাওয়া হলো। সেই জায়গায় থেকে এত আগুন দাও 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 করে ফুটে উপরের দিকে উঠে যাচ্ছে, আর তাকে এক শ্রেণীর লোক তাদেরকে সেই আগুনে পোড়ানো হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এরা কারা? এদেরকে এত আযাব দেওয়া হচ্ছে কেন? তখন সেই ফেরেশতারা বলল যে এরা হলো ওই ব্যক্তি, এরা দুনিয়ায় জিনা করতো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটুখানি দূরে নিয়ে যাওয়া হলো। তখন গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে যে সুন্দর গাছ, সেই গাছে নিয়ে অনেক শিশু আর একটা বৃদ্ধা লোক সেই শিশুদের নিয়ে খেলাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে এরা কারা? তখন ফেরেশতারা বললো যে এরা হলো যেসব বাচ্চারা জন্মগ্রহণ করার পরে মারা যেত, এরা হলো তারা। আর যে বৃদ্ধা লোককে দেখছে এটি হলো ইব্রাহিম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হলো। সেই জায়গাটা অনেক বড় প্রাসাদ। সেই প্রাসাদের ভিতরে তরুণ ছেলে কিছু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো এরা কারা? তখন বললো যে এরা হলো যারা আল্লাহর রাস্তায় শাহাদাত লাভ করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও উপরে নিয়ে যাওয়া হলো। তখন দেখলো একটা জায়গা খুব সুন্দর। এবার এতই সুন্দর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তাদেরকে বললো যে আমার ছেড়ে দাও, আমি একটু ওই জায়গাতে ঘুরে আসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল সেই দুজন যে নিশ্চয়ই ওখানে যাবে, কিন্তু তুমি এখনও মরোনি। তুমি মারা যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ওখানে রেখে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।